ব্যক্তি জলিলুল কদর নবী মুসার ভুল ধরে, একজন আদনা দরজার নবীর ভুল ধরে, সে কি মুসলমান না কাফের? কাফের আবার আমির হয় কি করে বরকতময় কোন কাজে? 2 নাম্বার, পরিষ্কার ভাবে তার বক্তব্য, বর্তমান আধুনিক যুগ, এখানে যারা মসজিদে আসছেন স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট, ক্যামেরাওয়ালা মোবাইল কারো পকেটে আছে না নাই? দেখি কার কার মোবাইল আছে, নিজের পকেটে হাত দিয়ে দেখেন তো আছে নাকি মোবাইল। আপনাদের কাছে মোবাইল আছে না? 2-4 জন বের করেন দেখি, দেখি আসেন না? 2-4 জন কেউ নিয়ে আসেন না? এই যে ক্যামেরাওয়ালা সেট, উনি পরিষ্কার ইজতেমার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি পকেটের মধ্যে ক্যামেরা সেট রেখে নামাজ পড়ে তার নামাজ হবে না। বলেন তো এই গাঁজাখুরি কথার কোন বর্তমান জামানায় ভাত আছে? কার আবার মোবাইল নাই? খোকন নিয়ত এখন ভিক্ষা করার আগে মিস কল দিয়ে তারপরে ভিক্ষা নিতে যায়, কারণ মহাজন আছে না নাই, 20 টাকার গাড়ি ভাড়া নষ্ট করবে কে? জোরে বলেন ঠিক কিনা? অথচ মাওলানা সাদ সাহেবের সাথে 7 বছরের সফর সঙ্গী ছিলেন ইঞ্জিনিয়ার আনিসুর রহমান সাহেব, তালোড়া তার বাড়ি। উনি নিজে বলেছেন, আমি হযরত জি সাদ সাহেবের সাথে পবিত্র কাবা ঘরের মধ্যে মসজিদে নববীর মধ্যে বসা। উনি বললেন, আমাকে একটা কোরআন শরীফ দাও, নামাজের সময় বাকি আছে, আমি একটু কোরআন তেলাওয়াত করি। একজন আরব শায়েখ, তার মোবাইলে কোরআন শরীফ ছিল। আমাদের স্মার্টফোনগুলিতে কোরআন শরীফ আছে না? কোরআন শরীফ বের করে দিলেন, উনি বাম হাত দিয়ে মোবাইল ফেলে দিলেন, ভেঙে গেল মোবাইল। আরব শায়েখের কোটিপতি মানুষ, একটা মোবাইল ভাঙলে সমস্যা কি? কিন্তু কোরআন শরীফ বের করে দেওয়ার পর যে ব্যক্তি এভাবে ফেলে দেয়, এই লোকটার কি ঈমান আছে? কোরআন বের করার পর আপনি মোবাইল ফিক মারতেছেন, মানে কারে ফিক মারছেন? এখন কোরআনটা আপনি ফিক মারছেন, মোবাইল ফিক মারেননি তো। তার পাশে দেখে ইঞ্জিনিয়ার আনিসুর রহমান সাহেব বলে, আমার এই চোখ সাক্ষী, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, হযরত জি সাদ সাহেবের ছেলে ট্যাব চালাইতেছে মসজিদের মধ্যে বসে। দেখে মোবাইলের সে ট্যাব ছোট না বড়? ছোটখাটো একটা ল্যাপটপের সমান। ও তোমার বেলায় কুরু কুরু, আমার বেলায় মা কুরু। মানুষরে তুমি ফতুয়া দাও মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না, আর তোমার ঘরের সন্তান মসজিদের মধ্যে এসে মিয়া ফেসবুক চালায়। তুমি কত নম্বর মুসারি হুজুর? জোরে বলেন ঠিক কিনা? তুমি আবার বিশ্ব আমির হওয়ার স্বপ্ন দেখো। 3 নম্বর, সে বক্তব্য দিল ইজতেমার মধ্যে যে কোন ইমাম ইমামতি করে যদি পয়সা নেয়, এই ইমাম গাধা, এর পিছনে নামাজ হবে না। ইমাম বেতনভুক্ত যদি হয়, দেহ ব্যবসায়ী প্রতিটা ব্যবসা মহিলা আগে জান্নাতে যাবে, তারপরে এই ইমাম জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। জোরে সোরে বলছি না আউযুবিল্লাহ। আপনি বলেন শাহজালাল হুজুরের কামাইয়ের ইনসোর্স আছে, আপনারা মসজিদ থেকে বেতন না দিলেও চলতে পারবো। এমন ইমাম মুয়াজ্জিন বাংলাদেশে লক্ষ লক্ষ আপনাকে দেখাইতে পারবো, যার শুধু কর্মই মসজিদে ইমামতি। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম যেটাকে হালাল করেছে ইমামতির বিনিময়ে পয়সা নেওয়া, আপনি সেটাকে হারাম ঘোষণা দেন কোন সাহসে? ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার অধিকার আমার আছে? সুতরাং এই ব্যক্তি যে ইসলাম বিরোধী কথা বলছে, এরকম কোন 50টা বিষয়, আজকে মাত্র 3টি বললাম। আজকে যারা মাওলানা সাদকে আমির মেনে ঝোপগাড়িতে মার্কাজ করেছে, ও জাতি জেনে রাখো, গত পরশুদিন টঙ্গীর ইজতেমার ময়দানে নিরীহ মুসলমানদের উপরে রাত 3টা 30 মিনিটে বর্বরচিত হামলা করে ঘুমন্ত মানুষকে হত্যা করেছে। এরকম কোন শয়তানদের তাবলীগ নামের এতাত পার্টি বাংলাদেশ সহ পৃথিবীর কোন মসজিদে এদেরকে উঠতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ কাফেররা পর্যন্ত ঘুমন্ত কোন মানুষকে মারে নাই, তার কাপড় আবৃত করা ছাড়া মারে নাই। তোমরা আমরা দাওয়াত ও তাবলীগের নামের এতাত পার্টি, এরা তো কাফেরের চেয়ে নিকৃষ্ট হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ঘুমন্ত মানুষকে মারে, এরা কি মানুষ না জানোয়ার? কিসের তাবলীগ শিখছো তুমি মসজিদের মধ্যে? 1 প্লেটে খানা খেয়ে মিয়া তুমি জানোয়ার হয়েছো। পূর্বের চরিত্র তোমরা কুত্তা ছিলে, এখনো কুকুর আছো। মাঝখানে কয়েকদিন নামাজ পড়ে শুধু পোশাক পরিবর্তন করছো। জোরে বলেন ঠিক কিনা? দাওয়াত ও তাবলীগের মেহনত সারা পৃথিবীর মধ্যে, পৃথিবীর এমন কোন আনাসে কানাসে নেই যেখানে নেই। পৃথিবীর সর্বশেষ দ্বীপ সাইবেরিয়া, পৃথিবীর সর্বশেষ দ্বীপ যেখানে কোনো মানুষের আর কোনো বস্তি নেই, ওই জায়গা তো দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে 300 মাদ্রাসা গঠিত হয়েছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সারা পৃথিবীর কাফেরের গোষ্ঠী চিন্তা করলো, সর্বনাশ। এই আন্দোলন নিজের খেয়ে নিজের পরে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নরম নরম কথা বলে, এরা কোনো উচ্চবাচ্য করে না, কোনো মিছিল মিটিং আন্দোলনও যায় না। মানুষকে শুধু তাদের সুন্দর আদর্শ দিয়ে মসজিদমুখী করে, নামাজও করে। খারাপ মানুষগুলি আস্তে আস্তে এদের দলে চলে আসতেছে, সর্বদলীয় মানুষ এদেরকে গ্রহণ করতেছে। তাহলে এদের মধ্যে তো ফাটল ধরানো দরকার, নচেত এই কাজ তো সারা পৃথিবী সে ফেলবে। একসময় মুসলমানরা তো আমাদের উপর বিজয় হয়ে যাবে। কাফেরদের টেনশনই তো এটা। প্রধান দলের টেনশন থাকে সবসময় বিরোধী দল যেন তাদের অধীনস্থ থাকে, মাথা চাড়া দিয়ে যেন উঠতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? তা আমরা কি কাফেরদের জন্য পক্ষের না বিপক্ষের শক্তি? ইসলাম কি কাফেরদের জন্য পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? কাফেররা কি চাইবে? ইসলাম সবসময় বিজয় হোক না ধরাশায়ী হোক?
ধরাশয়ী রাখবে, এটাই তো বিজয়াতের পরিচয়। কাফেরদের এই 17 বছরের পরিকল্পনায় হযরত জি ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে নুরানি মেহনত চালু করেছিলেন দাওয়াত ও তাবলীগের নামে, এই কাজ সারা পৃথিবীতে যখন ছড়ে গিয়েছে, ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর হযরত জি ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমির হয়েছিলেন। হযরত জি ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আমলে এই কাজের পরিধি আরো বেড়ে গিয়েছে। হযরত জি এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহির আমলে এসে সারা পৃথিবীর সমস্ত দলের মানুষ যখন এই কাজকে গ্রহণ করা শুরু করছে, তখন উনি সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ভাই সাহেব, একজন আমিরের নেতৃত্বে সারা পৃথিবী মনিটরিং করা সম্ভব নয়। বলেন, দেশের একটা সরকারি কি বাংলাদেশের সবকিছু চালাচ্ছে, না তার নির্ধারিত মন্ত্রী উপমন্ত্রী সেক্টর ভাগ করা আছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বগুড়া ডিসির দায়িত্ব পালন করতে পারবে? বগুড়া ডিসি কি রাজশাহীর ডিসির দায়িত্ব পালন করতে পারবে? তাহলে এক একটা জেলা শহর যেমন ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, হযরত জি এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই কাজ সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে, সুতরাং একক আমিরত্বে আর এই কাজ চলবে না। তোমরা শুরাই নিজামে পৃথিবীর 7টা মহাদেশ থেকে অভিজ্ঞ 7 জন ব্যক্তিকে নিয়ে আসো, তাদের পরামর্শের ভিত্তিতে যখন যে মারা যাবে ওখানে আরেকজন অভিজ্ঞ লোক নিয়ে সারা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের নূরানি এই মেহনতকে তোমরা চালু রাখবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝে থাকলে বলুন, একজন ব্যক্তির নেতৃত্বে সারা পৃথিবীর কাজ চলুক সেটাই ভালো, না সকল মুহাক্কিক আলেমের পরামর্শে কাজ চলুক সেটাই ভালো? আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে এই বিশৃঙ্খলাকারী ভারতের একজন মাওলানা সাদ নামে এই ব্যক্তি হযরত জি ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির পরিবারের হওয়ার কারণে পারিবারিক ভাবে বলেন তো, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল জয়ের পাওয়ার কি কম ছিল না বেশি ছিল? খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন তারেক জিয়ার পাওয়ার কি কম ছিল না বেশি ছিল? তাহলে এটা তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম। ওনার বাপ দাদারা আমল থেকে এই কাজ চালু হয়েছে, তাহলে ওনাদের একটা বিশেষ সম্মান মর্যাদা থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য মুরব্বী বড় বড় আলেমরা কোনো ইজতেমা হলে, কোনো বড় কাজ হলে মাওলানা সাদ সাহেবকে বলতেন, আপনি যেহেতু একজন বড়দের পরিবারের মানুষ, দোয়া করেন, নসিহত করেন। এইটাকে সে মনে করছে তাহলে তো আমি তো বিশাল কিছু, বাবা বাপের আগেই তো আমি উঠে গেছে, ড্রাইভারের আগে হেল্পার হয়ে গেছে। এইটাকে সে বাড়তে বাড়তে নিজেকে তখন স্বপ্ন দেখা আরম্ভ করছে, কারণ মানুষের মধ্যে শয়তান ধোঁকা দেওয়ার জন্য রেডি আছে না নাই? এই ব্যক্তি তখন চিন্তা করলো, যেহেতু বিভিন্ন ইজতেমা হয়, বিভিন্ন বড় বড় মজমা হয়, সেখানে আমি মোনাজাত করি, তাহলে তো আমি তো বিশাল মরদ হয়ে গেছি। অল্প বয়সে আমি এত বড় বড় চেয়ার পাইতেছি, তাহলে একটা দাবি করেই বসি, দাবি করলে যদি আমার কাম হয়ে যায়। যখন সে নিজেকে বলল, শোনো, সারা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের নিজামের মধ্যে শুরাই নিজাম দরকার নাই, আমি একক আমির দাবি করব। আমার চাচা যেমন হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ছিল আমির, আমিও বিশ্ব আমির দাবি করলাম। জোরে সোরে বলছি না আউযুবিল্লাহ। যেই কাজ পরামর্শের ভিত্তিতে সারা পৃথিবীতে চলছে, ওই কাজের মধ্যে একক মাতাব্বরি নিলে গন্ডগোল বাজবে নাকি বাজবেন? এর আগের পুরাতন কথা, বিগত 9 বছর হলো উনি ইজতেমা সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ইজতেমা হয়। শুধু ঢাকায় যে টঙ্গীতে ইজতেমা হয় তা নয়, পাকিস্তানের রায়বন্ডি ইজতেমা হয়, রাওয়ালপিন্ডিতে ইজতেমা হয়, আমেরিকাতে ইজতেমা হয়, সৌদি আরবে ইজতেমা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দাওয়াত ও তাবলীগ যেহেতু সারা পৃথিবীতে ছড়িয়ে, সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ইজতেমা হয়। আর ইজতেমার বিভিন্ন জায়গায় ওনাকে মেহমান হিসেবে দোয়াটা করে নেওয়া হয় বা শেষ বয়ানটা দেওয়া হয়। কি কারণে? ওনার বাপ দাদার একটা বিশেষ মর্যাদা থাকার কারণে। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। নিতে গিয়ে এই যুবক নিজেকে বিশ্ব আমির দাবি করে বসে। দাবির আগে বলছিলাম পিছনের কথা কি, বিভিন্ন জায়গায় যে তাকে বয়ান করতে দেওয়া হয়, বয়ানের মধ্যে 49টা কোরআন হাদিসের বিধ্বংসী বিষয়ে সে বক্তব্য দেওয়া আরম্ভ করল। হয়তো এই বয়ানে বলেছে 2-3টা, ওই বয়ানে বলেছে 2-3টা, তার মধ্যে 49টা সমস্যা যেটা সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। একটা বলি, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম ফিরাউনের অত্যাচার থেকে তার দলবল নিয়ে যখন চলে গেলেন, বেঁচে গেলেন, ফিরাউন সদল বলে নদীর মধ্যে ডুবে মারা গেল। উনি বললেন, শোনো আমার জাতি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ আমাকে এই বিশাল বিপদ থেকে যদি বেঁচে দেন, আমি 30 দিন আল্লাহর কাছে মান্নত করেছিলাম, রোজা রেখে আল্লাহর দরবারে দোয়া করব। তুর পর্বতে চলে গেলাম, আমার ভাই হারুন থাকলো তোমাদেরকে দেখবে, দেখাশোনা করবে। উনি চলে গেলেন 30 দিনের জন্য তুর পর্বতে। আল্লাহ বললেন, ও মুসা, তুমি আরো 10 দিন মিল করে 40 দিন লাগায় দাও। 40 দিন উনি ওখানে থাকলেন, তাওরাত কিতাব প্রাপ্ত হয়ে গেলেন। এই 40 দিন পর যখন তাওরাত কিতাব নিয়ে জাতির কাছে আসলেন, এসে দেখেন ওনার ভাই হারুন ছিল নরম মেজাজের মানুষ। মুসা আলাইহিস সালাম তো গরম, শিক্ষক যেটা গরম হয়, ছাত্র সেখানে পুডুর পাডুর করে না, জব্দ হয়ে থাকে, জানে যে বাবা এই সার ফাইডে ফেলে দিবে মারি। কিন্তু যেই সার নরম, সারের মাথার উগুন বাসে, ছাত্ররা নরম পাইলে মানুষ এরকমই হয়। হারুন আলাইহিস সালাম যেহেতু নরম মেজাজের মানুষ,
2-4 দিন তারে নিষেধ করেছে, তোমরা এরকম করো না, মুসা আলাইহিস সালাম আসবে, আল্লাহর কাছে গিয়েছেন। তোমার কোথাকার মুসা, কোথাকার কি 10 দিন 15 দিন চলে গেল, মরে গেছে, পুড়ে গেছে, থাও। কারণ জাতে তো ঠেটা জাতি, ওরা তো বনি ইসরাইল। সবগুলা দেখে বাসুরের একটা সামিরে নামে এক বদমাইশ ছিল, যে জিবরাইল আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামকে বাহিনী সহকারে নদীতে পার করতেছিল, দেখে যে ঘোড়া যেখানে যেখানে পা দেয় পানির উপর ধুলা উঠতেছিল। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। কিরে, জিবরাইলের পায়ের, ঘোড়ার পায়ের নিচে যে ধুলা, তাহলে তো এটা বরকতময় ধুলা। ওইগুলি ধুলা সে ধরে ধরে তার পকেটের মধ্যে জমা করছে। এই ধুলা তার কাছে ছিল, সে ছিল সুন্দর কারিগর, নিজে মূর্তি বানাইতে পারত। বাসুরের একটা মূর্তি বানিয়ে বাসুরের মুখ দিয়ে যখন ওই বরকতের ধুলা ফু মেরেছে, সাথে সাথে বাসুর হাম্বা করে উঠছে। তখন বলছে, এই তো খোদা পেয়ে গেছি। মাটির বাসুর কি হাম্বা করে? তারা এটা জিন্দা খোদা এটাই। সুতরাং সবাই ওই হারুন মুসার গল্প বাদ দাও, এখন থেকে আমরা বাসুর পূজা করবো। জোরে সোরে পড়ি নাউযু বিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাম এসে দেখে তার বাহিনী আবার বাসুর পূজা আরম্ভ করছে। মাওলানা সাদ সাহেব বলতেছে, মুসা আলাইহিস সালামের তার কওমকে রেখে আল্লাহর কাছে চলে যাওয়াটা এটা অন্যায় ছিল, ভুল হয়েছিল। আর মুসা নবীর ভুলের কারণে তার কওম 70,000 গোমরা হয়েছে। জোরে সোরে বলি নাউযু বিল্লাহ। আপনি বুঝে থাকলে বলুন, এটা কি মুসা আলাইহিস সালামের ভুল, নাকি উনি আল্লাহর নির্দেশে আল্লাহর কাছে গিয়েছেন? যদি আল্লাহর নির্দেশে আল্লাহর কাছে না যেতেন, তাহলে 30 দিন হওয়ার পর আল্লাহ কেন বলবে তুমি 40 দিন মিল করো? যে ব্যক্তি জলিলুল কদর নবী মুসার ভুল ধরে, একজন আদনা দরজার নবীর ভুল ধরে, সে কি মুসলমান না কাফের? কাফের আবার আমির হয় কি করে বরকতময় কোন কাজে? 2 নম্বর, পরিষ্কার ভাবে তার বক্তব্য, বর্তমান আধুনিক যুগ, এখানে যারা মসজিদে আসছেন, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট, ক্যামেরাওয়ালা মোবাইল কারো পকেটে আছে না নাই? দেখি কার কার মোবাইল আছে, নিজেরা পকেটে হাত দিয়ে দেখেন তো আছে নাকি মোবাইল। আপনাদের কাছে মোবাইল আছে না? 2-4 জন বের করেন দেখি, দেখি আসেন না? 2-4 জন কেউ নিয়ে আসেন না? এই যে ক্যামেরাওয়ালা সেট, পরিষ্কার ইস্তেমার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি পকেটের মধ্যে ক্যামেরা সেট রেখে নামাজ পড়ে, তার নামাজ হবে না। বলেন তো, এই গাঁজাখুরি কথার কোন বর্তমান জামানায় ভাত আছে? কার আবার মোবাইল নাই? খোকন নিয়ত এখন ভিক্ষা করার আগে মিস কল দিয়ে তারপরে ভিক্ষা নিতে যায়, কারণ মহাজন আছে না নাই, 20 টাকার গাড়ি ভাড়া নষ্ট করবে কে? জোরে বলেন ঠিক কিনা? অথচ মাওলানা সাদ সাহেবের সাথে 7 বছরের সফর সঙ্গী ছিলেন ইঞ্জিনিয়ার আনিসুর রহমান সাহেব, তালোড়া তার বাড়ি। উনি নিজে বলেছেন, আমি হযরত জি সাদ সাহেবের সাথে পবিত্র কাবা ঘরের মধ্যে মসজিদে নববীর মধ্যে বসা। উনি বললেন, আমাকে একটা কোরআন শরীফ দাও, নামাজের সময় বাকি আছে, আমি একটু কোরআন তেলাওয়াত করি। একজন আরব শায়েখ, তার মোবাইলে কোরআন শরীফ ছিল। আমাদের স্মার্টফোনগুলিতে কোরআন শরীফ আছে না? কোরআন শরীফ বের করে দিলেন, উনি বাম হাত দিয়ে মোবাইল ফেলে দিলেন, ভেঙে গেল মোবাইল। আরব শায়েখের কোটিপতি মানুষ, একটা মোবাইল ভাঙলে সমস্যা কি? কিন্তু কোরআন শরীফ বের করে দেওয়ার পর যে ব্যক্তি এভাবে ফেলে দেয়, এই লোকটার কি ঈমান আছে? কোরআন বের করার পর আপনি মোবাইল ফিক মারতেছেন, মানে কারে ফিক মারছেন? এখন কোরআনটা আপনি ফিক মারছেন, মোবাইল ফিক মারেননি তো। তার পাশে দেখে ইঞ্জিনিয়ার আনিসুর রহমান সাহেব বলে, আমার এই চোখ সাক্ষী, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হযরত জি সাদ সাহেবের ছেলে ট্যাব চালাইতেছে মসজিদের মধ্যে বসে দেখে। মোবাইলের সে ট্যাব ছোট না বড়? ছোটখাটো একটা ল্যাপটপের সময়। ও, তোমার বেলায় কুরু কুরু, আমার বেলায় মা কুরু। মানুষরে তুমি ফতুয়া দাও, মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না, আর তোমার ঘরের সন্তান মসজিদের মধ্যে এসে মিয়া ফেসবুক চালায়। তুমি কত নম্বর মুসারি হুজুর? জোরে বলেন ঠিক কিনা? তুমি আবার বিশ্ব আমির হওয়ার স্বপ্ন দেখো। 3 নম্বর, সে বক্তব্য দিল ইস্তেমার মধ্যে যে কোন ইমাম ইমামতি করে যদি পয়সা নেয়, এই ইমাম গাধা, এর পিছনে নামাজ হবে না। ইমাম বেতনভুক্ত যদি হয়, দেহ ব্যবসায়ী প্রতিটা ব্যবসা মহিলা আগে জান্নাতে যাবে, তারপরে এই ইমাম জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। জোরে সোরে বলছি না আউযু বিল্লাহ। আপনি বলেন, শাহজালাল হুজুরের কামাইয়ের ইনসোর্স আছে, আপনারা মসজিদ থেকে বেতন না দিলেও চলতে পারবো। এমন ইমাম মুয়াজ্জিন বাংলাদেশে লক্ষ লক্ষ আপনাকে দেখাইতে পারবো, যার শুধু কর্মই মসজিদে ইমামতি। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম যেটাকে হালাল করেছে ইমামতির বিনিময়ে পয়সা নেওয়া, আপনি সেটাকে হারাম ঘোষণা দেন কোন সাহসে? ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার অধিকার আমার আছে। সুতরাং এই ব্যক্তি যে ইসলাম বিরোধী কথা বলছে, এইরকম কোন 50টা বিষয়, আজকে মাত্র 3টি বললাম। আজকে যারা মাওলানা সাদকে আমির মেনে ঝোপগাড়িতে মার্কাজ করেছে, ও জাতি জেনে রাখো, গত পরশুদিন টঙ্গীর ইস্তেমার ময়দানে নিরীহ মুসলমানদের উপরে রাত 3টা 30 মিনিটে বর্বরোচিত হামলা করে ঘুমন্ত মানুষকে হত্যা করেছে। এইরকম কোন শয়তানদের তাবলীগ নামের এতাত পার্টি বাংলাদেশ সহ পৃথিবীর কোন মসজিদে এদেরকে উঠতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ যারা মানুষকে ঘুমের মধ্যে হত্যা করে, আল্লাহর হাবিব যুদ্ধে গেলে বলতেন, তোমরা বৃদ্ধ মানুষকে হত্যা করবে না,
বাচ্চাদের গায়ে হাত দিবে না, মহিলার গায়ে হাত দিবে না। গতকাল তাজুল ইসলাম ভাইয়ের জানাজা হয়েছে, আপনারা দেখেছেন, তার বয়স 58 বছর। ফেসবুকে নিউজে বলেছে 55 বছর ভোটার আইডি কার্ডে। মানুষের ভোটার আইডি কার্ডে বয়স কম বেশি করা যায় না? ওনার পরিবার থেকে জেনেছে 58 বছর। 58 বছরের একটা বুড়ো মানুষ সারাদিন ইস্তেমার মাঠে খুঁটি কাজ করে রাত্রে ঘুমায়াছিলেন। ঘুমন্ত মানুষের পেটের মধ্যে ছুরি চালিয়ে এপার থেকে ওপার বের করে দিয়েছে। একটা কাফেরও তো ঘুমন্ত মানুষকে মারে না, জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন হিজরত করে চলে গেলেন রাত্রিবেলায়, কে ছিল নবীর ঘরে শুয়ে? পিছনের লোকজন বলেন এই ওয়াজ আপনারা জানেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরে শুয়েছিলেন। কার চাদর গায়ে দিয়ে? নবীজির গায়ের চাদর গায়ে দিয়ে। কাফেরেরা সবাই নবীজির ঘর ঘেরাও করলো। নবীজি তো শাহাতুল বুজু বলে বালু ছিটিয়ে দিলেন, সবার চোখ বন্ধ হয়ে গেল, চোখ ঘুষতেছে, নবীজি বের হয়ে চলে গেলেন। এরপরে চোখ যখন পরিষ্কার হয়েছে, নবী তো চলে গিয়েছেন, দরজা ভেঙে সবাই যখন নবীজির ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর কাফেরেরা দেখতেছে লম্বা মানুষ শুয়ে আছে আরামে হচ্ছে। যাই হোক, একজন কাফের তরবারি তুলেছে মারবে। কাফের লিডার বলতেছে, মিয়া তুমি কাপুরুষ, তুমি যুদ্ধনীতি জানো না? মানুষকে আবৃত থাকা অবস্থায় মারা জায়েজ নাই। তুমি তার কাপড় আগে উন্মুক্ত করো, দেখো সে নারী না পুরুষ। একজনের চাদর গায়ে থাকলে তো ওই মানুষ নাও হতে পারে। সুতরাং কাফেরেরা পর্যন্ত এই যুদ্ধনীতি জানার কারণে হযরত আলীকে মারে নাই। যদি তরবারি মেরে দিত, আল্লাহ রাসূল শহীদ হতেন না হযরত আলী শহীদ হতেন? কাফেরেরা পর্যন্ত ঘুমন্ত কোন মানুষকে মারে নাই, তার কাপড় আবৃত করা ছাড়া মারে নাই। তোমরা আমরা দাওয়াত ও তাবলীগের নামে রেতাত পার্টি, এরা তো কাফেরের চেয়ে নিকৃষ্ট হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? ঘুমন্ত মানুষকে মারে, এরা কি মানুষ না জানোয়ার? কিসের তাবলীগ শিখছো তুমি মসজিদের মধ্যে? এক প্লেটে খানা খেয়ে মিয়া তুমি জানোয়ার হয়েছো। পূর্বের চরিত্র তোমরা কুত্তা ছিলে, এখনো কুকুর আছো। মাঝখানে কয়েকদিন নামাজ পড়ে শুধু পোশাক পরিবর্তন করছো, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে আসছে একটা পাহাড় এখান থেকে ওখানে চলে গেছে, এটা বিশ্বাস করো। কিন্তু কোন ব্যক্তি জানোয়ার ছিল, চোর ছিল, লুচ্চা ছিল, মদ্যপায়ী ছিল, হঠাৎ করে দেখবা দরবেশের মতো হয়ে গেছে, তার মানে বিশ্বাস করো না সে আল্লাহর ওলি হয়েছে। শয়তান এখনো ভিতরে আছে। ভালো হইতে গেলে মৃত্যু পর্যন্ত তাকে টার্গেটে রাখতে হয়, জোরে বলেন ঠিক কিনা? এদের পুরাতন চরিত্র ঘুষখোর, পুরাতন চরিত্র সুদের উপর টাকা দেওয়া, পুরাতন চরিত্র চিটিংবাজি করা, পুরাতন চরিত্র ছিল কুত্তালিক করা, কুকুরের সাথে রাজনীতি করে শেষ বয়সে যারা তাবলীগ শুরু করছিল, এই শয়তানগুলি আজকে আলেম ওলামা বিদ্বেষী, জোরে বলেন ঠিক কিনা? আপনি খুঁজে দেখেন, গোদার পাড়াতে আপনি খুঁজে দেখেন, সারা পৃথিবী আপনাকে খোঁজ নেওয়ার দরকার নাই। কোন কোন লোকগুলি সব গাড়িতে যায়, এদের চরিত্র দেখেন, এরা কেমন, এদের ব্যবসা হালাল না হারাম, এদের চালচলন হারাম না হারাম। পূর্বের থেকে জানোয়ারগুলি হারাম করছিল, এই হারাম খোরেগের চরিত্র ওইরকমই আছে। মাঝখানে পোশাক পরিবর্তন করে কয়েকদিনের জন্য আলকেল্লা পরে হুজুর হয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং দাওয়াত ও তাবলীগ হক, এই হকের মধ্যে কোন কুকুর শুকুর প্রবেশ করবে, আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে তা হতে দিব না। ভেগে যাওয়া আওয়ামী লীগ চুরি করেছে রাষ্ট্রের সম্পদ, তাকে আমরা ছাড় দিইনি। সুতরাং যারা ঈমান আমল চুরি করছে তাদেরকেও ছাড় দিব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আর কথা সামনে নয়, টঙ্গীর ইস্তেমার মাঠে যা হয়েছে এটা কোনো পক্ষ বিপক্ষের সংঘর্ষ নয়। কোরআন সুন্নাহর আলোকে আলেমদেরকে যারা মহব্বত করে এই শ্রেণীর মানুষদের গায়ে হাত তুলেছে ইসলাম বিদ্বেষীরা, সবাই বলি না আউযুবিল্লাহ। সুতরাং সজাগ থাকেন। তাবলীগকে আপনি গালি দিবেন না। আপনার ঘরে ছেলে মেয়েরা ভুল বুঝাবুঝি হয়, এদিকে আপনি সন্তানদেরকে বলবেন এরা জারদ সন্তান। এরা যদি জারদ সন্তান বলেন তাহলে আপনার ব্যক্তিত্বে আঘাত আসবে যে আপনি লুচ্চা লোক। আপনার ভিতরে ইসলাম, এটা আমার ধর্ম, আপনার ধর্ম। এর মধ্যে বিশৃঙ্খলা যেটা হয়েছে, যাদের সমস্যা তাদেরকে চিহ্নিত করেন, এইটাকে উপলক্ষ করে পুরো তাবলীগকে নিষিদ্ধের দাবি তোলা, এটা ইসলামের মধ্যে শয়তানি ছাড়া কিছু নয়, জোরে বলেন ঠিক কিনা? তাবলীগ হক, তাবলীগ অতীতে ছিল, তাবলীগ এখন আছে, ভবিষ্যতেও তাবলীগ থাকবে। তাবলীগের ছত্র ছায়া থেকে আল্লাহ এই বদমাইশদেরকে বের করে দিয়েছে। এই জন্য তারা আর বলেন আমরা তাবলীগী, তারা বলে এতাত পার্টি। তাদের দলের নাম কি এখন? এতাত পার্টি। এরা কোনো তাবলীগী নয়। সুতরাং তাবলীগীদের ব্যাপারে মন্তব্য করার কোনো অধিকার নয়। 8 মিনিট সময় বেশি নিয়ে এই কথাগুলি বললাম, কারণ ফিতনা যখন যেটা আসে ওগুলিকে সজাগ করা ইমানি দায়িত্ব। জুমার নামাজ 5 মিনিট পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু ইমানের ব্যাপারে যদি কম বেশি হয় এই নামাজ কিয়ামত পর্যন্ত কবুল হবে না, জোরে বলেন ঠিক কিনা? বিস্তারিত আলোচনা মাসব্যাপী প্রত্যেক জুমায় 3টা-4টা করে আলোচনা হবে ইনশাআল্লাহ। মাওলানা সাদকে কেন মানে হারাম, ওলামা ইকরাম কেন নিষেধ করেছে, আমাদের এত পাগলা কুত্তা কামড়ায় নেই। একজন ব্যক্তিকে কেন্দ্র করে দিল্লির কোথাকার কোন রাম ছাগল তারে নেওয়ার জন্য বাংলাদেশে উৎপাত করছে। কতটা উৎপাত করে, কত ধানে কত চাল হয় দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কাফেররা যদি বেশি বাড়াবাড়ি করে মুসলমান ছেড়ে দিয়ে কথা বলবে না।
আমরা কারো গায়ে হাত দিব না, কিন্তু কেউ যদি চোখ রাঙ্গায় ওই চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আর কত সামনে নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যের পক্ষে এক অভিন্ন হয়ে থেকে আল্লাহর দরবারে ঈমানের সাথে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।